নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে নারকেল আর ছোলা দিয়ে কচু শাক করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে কচু শাকটা বাজার থেকে কিনে এনেছিল কেটে, আমি এই যে এনেছে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, আমি কড়াই দিচ্ছি। বন্ধুরা দেখুন, মনে হচ্ছে তো অনেক হবে, কিন্তু না, এটা কমে গিয়ে অল্প একটুখানি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি অল্প জল দিচ্ছি, বেশি দেবো না, কচু শাক দিয়ে জল বেরোবে তো। এই যে নুন দিচ্ছি আমি পরিমাণ মতো। এই 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি ঢাকনা খুলছি। আর একটু হবে। এটা এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এই যে নারকেল কুড়ে রেখেছি, এই নারকেলটা দেব। এই যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি আমি। চুলকাবে না, এ কচু ভালো। এই যে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। কমে গেছে। অল্প জল দিয়েছি, কত জল বেরিয়েছে দেখুন। ফুটো থালায় ঢেলে ফেলছি। এই যে বন্ধুরা কি সুন্দর জল, আমি চিপে চিপে জল ঝেড়ে নিয়েছি। এই দেখুন আর জল নেই কিন্তু। এই যে কড়াই তেল দিচ্ছি। তেজপাতা একটা, শুকনো লঙ্কা 3টে দিচ্ছি আমি। আর 5 ফোড়ন দিচ্ছি।
এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি আমি। এই যে একমালা নারকেল কুড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ছোলা নারকেল দিয়ে কচু শাক করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। নুন তো কচু শাকে দেওয়া ছিল, ওই জন্য আমি অল্প নুন দিচ্ছি। চিনি দিচ্ছি আমি অল্প। এটা আমি একদম শুকনো শুকনো করবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট ঢাকা দিই। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, শুকনো শুকনো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।